আসসালামু আলাইকুম। জেআর ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি জাকারিয়া বলছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। বড় মতোই আমরা আরেকটি গণিত সমাধান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন শুরু করি। তো আজকে আমরা যে গণিতটি সমাধান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ এই বিষয়ের উপর চ্যাপ্টার 14। তো চ্যাপ্টার 14 যে অঙ্কটি করবো সেটি আমি অলরেডি বোর্ডে লিখে রাখছি। এটা হচ্ছে উদাহরণ 14। তো এটা দেওয়া আছে d² + 4 * y = x² sin 2x। তো এটা আমাদের সমাধান করতে হবে, আর সমাধান করতে হবে অবশ্যই অনির্ণীত সহগ পদ্ধতিতে সমাধান করতে হবে। তো এই অধ্যায়টা হচ্ছে মূলত অনির্ণীত সহগ পদ্ধতির সমাধান পদ্ধতি। তো এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের পূর্ববর্তী ভিডিওতে, মানে সেখানে যে অঙ্কগুলো করা আছে সেখানে এই নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো আজকে শুধু আমরা অঙ্ক করব এবং অঙ্ক করার সাথে সাথে সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব। আরেকটা বিষয়, আপনারা আমাদের চ্যানেলটি যদি ভিজিট করে থাকেন তাহলে লক্ষ্য করবেন যে আমাদের প্রত্যেকটা ভিডিওর শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকে। তো ইন্ট্রোডাকশনটা আপনারা ভালো করে পড়বেন, আর সেখান থেকে আপনারা জানতে পারবেন যে এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের জন্য তৈরি করা। তাই আপনাদের সবার মাঝে যদি এই ভিডিওটা না পৌঁছে তো সেক্ষেত্রে আমাদের ভিডিওর যে আমার বানানো সেটা ব্যর্থ রয়ে যাবে। তো আপনাদের উচিত আমাদের ভিডিওগুলো দেখা এবং সাথে সাথে আপনাদের 10 জন বন্ধুদের সাথে শেয়ার করা, এবং তাদেরকেও বলবেন যেন তারাও আরো 10 জন এরকম বন্ধুদের সাথে শেয়ার করে, যাতে করে এই সময়টা আমাদের যে লকডাউনের সময় এই সময়তে যেন আমরা আমাদের পড়াগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারি এবং আপনাদের যেন উপকার হয়। তো আজকে যে ভিডিওটি বানাবো সেটি হচ্ছে আপনাদের মধ্যে আমাদের এই চ্যানেলের একজন প্রিয় দর্শকের রিকোয়েস্টে বানানো, অর্থাৎ তার রিকোয়েস্টের ভিত্তিতে আমরা আজকের এই গণিতটি সমাধান দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক গণিত সমাধানে। চলুন আমরা সমাধান শুরু করি। তাহলে আমাদের প্রথমে অবস্থায় আমাদের সমাধান লিখি এখানে সমাধান। তো সমাধান লিখে আমাদের যে ডাকটা আছে সেটা একটু ক্যালকুলেশন করে নিই। এখানে d² আর এখানে y আছে, মানে y দ্বারা দুইটা গুণ করে দিব। তাহলে d² y + 4y = x² sin 2x। আর এটা আমরা একটা সমীকরণ ধরবো, 1 নং সমীকরণ। তো এখানে একটা বিষয়, আপনারা অনেকেই কমেন্টে বলে থাকেন যে আমার লেখাটি ছোট হয় আকারে। তো সেক্ষেত্রে আমি কিন্তু অঙ্কটি করার সাথে সাথে আমার মানে এই অঙ্কটি আমি কি কি লিখতেছি বোর্ডে সেটাও কিন্তু আমি আপনাদের বলে থাকি। তো আপনারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং লেখাটি বোঝার ট্রাই করবেন। আর অঙ্কগুলো যেহেতু একটু বড় হয় তো সেক্ষেত্রে বোর্ডে মানে জায়গাটা যেহেতু কম, সেক্ষেত্রে লেখাটা একটু ছোট করে লেখার প্রয়োজন হয়। তো যাই হোক, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি বুঝতে পারবেন এবং লেখাটার দিকে ফলো করবেন। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমাদের এই অঙ্ক যে করতে হবে, তো প্রথম অবস্থায় আমাদের অঙ্ক থেকে মূলত এর অক্সিলারি ইকুয়েশন বের করতে হবে। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন বের করব, সেজন্য লিখবো এখানে অক্সিলারি ইকুয়েশন ই হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তো এই অক্সিলারি ইকুয়েশন বের করব আমাদের মূল সমীকরণ থেকে। এখানে হচ্ছে d² + 4 আর সাথে হচ্ছে y। তো এই ভিতরটা আমাদের এখানে d এর জায়গায় m বসাইতে হবে আর ইকুয়াল 0 ধরতে হবে। তাহলে এখানে হবে m² + 4 = হচ্ছে 0। তো এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য এখানে m² = 4 এর পাশে দিলে মাইনাস হয়ে যাবে। তো এটা যেহেতু আমাদের মাইনাস সংখ্যা, তো এটা যদি বর্গমূল করতে চাই তাহলে আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো এটা ওঠানোর জন্য আমাদের জটিল সংখ্যার সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে এখানে মনে মনে -1 আছে, এটা পরিবর্তে i² আর সাথে হচ্ছে 4। তো রুট করলে হবে m = ±i2, অর্থাৎ i² রুট করলে i এবং 4 রুট করলে 2 এবং সামনে হচ্ছে প্লাস মাইনাস। তো এটা যদি একটু সাজায় লিখি, m = 0 ± i2, অর্থাৎ a ± ib আকারে এটা আমরা সাজিয়ে লিখলাম। এখান থেকে আমাদের বের করতে হবে CF, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে এখানে সুতরাং কমপ্লিমেন্টারি ফাংশন, তো এটা হচ্ছে y c দ্বারা প্রকাশ করা হয়। তো কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে আমাদের যেহেতু a ± ib আকারে আছে, অতএব আমাদের এখানে লিখতে হবে e⁻ax। ax হচ্ছে 0 * x, ব্র্যাকেট এখানে হচ্ছে একটি ধ্রুবক হিসেবে আমরা c1 নিব। তারপর হচ্ছে আমাদের cos bx। তো এখানে হচ্ছে cos b হচ্ছে আমাদের 2, তাহলে এখানে 2 আর এখানে হচ্ছে x প্লাস আরেকটা ধ্রুবক আমরা নিই c2। তারপরে হচ্ছে আমাদের sin bx, তার মানে এখানে হচ্ছে sin 2x। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে লিখি, এখানে e⁻0x মানে তো এখানে আমাদের 0, অর্থাৎ e⁻0 এবং এর মান হবে 1, আর এখানে শুধু থাকবে এটা, অর্থাৎ c1 cos 2x প্লাস c2 sin 2x। তো এটা থাকবে, এটা হচ্ছে আমাদের yc, অর্থাৎ yc এর মান। তো আমরা এই মানটা একটু উপরে সাইডে লিখে রাখবো, এটা আমাদের পরবর্তীতে লাগবে। আর এর পরবর্তীতে আমাদের বের করতে হবে এখান থেকে yp, অর্থাৎ আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল, অর্থাৎ যেটা হচ্ছে আমরা এর আগে পরবর্তী অঙ্কগুলো মানে এর আগের অঙ্কগুলোতে pi যেটা আমরা বের করে থাকি।
তো যাই হোক, এখন আমাদের ওয়াইপি বের করতে হবে, সেই নিয়ম আমি আলোচনা করব। এটা আমি একটু উপরে লিখে নিচ্ছি। ওয়াইসি সমান হচ্ছে c1 cos 2x প্লাস c2 sin 2x। তো এই মানটা আমরা লিখে রাখলাম, এটা আমাদের পরবর্তীতে লাগবে। আর এখন যাব আমরা ওয়াইপি নির্ণয় করতে। তো ওয়াইপি নির্ণয় মূলত এই অধ্যায়ের জন্য স্পেশালি ব্যতিক্রম নিয়মের। তো এর আগের যে আমরা অধ্যায়গুলো করে আসছি চ্যাপ্টার 11, 12, সেখানে একটা নিয়ম ছিল, কিন্তু এখানে হচ্ছে আমাদের আলাদা নিয়ম। এবং এই অধ্যায়টা হচ্ছে মূলত আমাদের অনুনীত সহগ পদ্ধতি, যেখানে হচ্ছে আমাদের আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট। তো আনডিটারমাইন্ড কোফিশিয়েন্ট হচ্ছে আমাদের ইউসি। তো ইউসি ফাংশন, ইউসি সেটের মাধ্যমে আমাদের ওয়াইপি নির্ণয় করতে হয়। তো এই সম্পর্কে আমাদের মানে আরেকটু যদি আপনারা ভালোভাবে বুঝতে চান, তো সেক্ষেত্রে আমাদের আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওগুলোর, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এখানে ওয়াইপি বের করব। তো এটা আমরা মুছে দিই। তো এখান থেকে ওয়াইপি বের করার জন্য এখানে লিখব, সুতরাং আমাদের ইউসি ফাংশন। তো ইউসি ফাংশন বের করব। ইউসি ফাংশনটা হচ্ছে আমাদের এই সমীকরণে যে ডান পক্ষ ছিল, সেই ডান পক্ষটা হচ্ছে আমাদের ইউসি ফাংশন, অর্থাৎ x স্কয়ার sin 2x হচ্ছে আমাদের ইউসি ফাংশন। এবং এখান থেকে আমাদের ইউসি সেট বের করতে হবে। তো ইউসি সেট হবে, আমাদের ইউসি সেট নির্ণয়ের জন্য এই অধ্যায়ের শুরুতে কতিপয় কিছু সূত্র দেওয়া আছে, সেই সূত্রগুলো আপনারা খেয়াল করবেন। তো সেই সূত্র অনুসারে এখানে x টু দি পাওয়ার n এবং sin ax যদি থাকে, সেই সূত্রটা হচ্ছে আমাদের x টু দি পাওয়ার n sin ax তারপরে cos ax। তো আমি সূত্রটি লিখতেছি, তা আর লিখতে বলতেছি। তো এখানে ইউসি সেট অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে। আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার যে n আছে এবং সাথে হচ্ছে sin ax, এখানে n এর জায়গায় হচ্ছে 2 এবং ax এর মানে এর জায়গায় হচ্ছে 2। তো সেই অনুযায়ী আমাদের এখানে লিখতে হবে x টু দি পাওয়ার n, n মানে হচ্ছে x স্কয়ার, আর হচ্ছে sin ax মানে হচ্ছে 2x, কমা x টু দি পাওয়ার n, n মানে হচ্ছে আমাদের sin মানে x স্কয়ার, এবং এখানে হচ্ছে cos ax অর্থাৎ cos 2x। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এখান থেকে x এর পাওয়ার 1 করে কমবে। তো 1 করে কমলে এখানে 2 আছে, তো 1 করে কমলে এখানে হবে 1, তার মানে আমরা সরাসরি লিখতে পারি x এবং সাথে হচ্ছে sin x বা 2x। তারপরে হলো কমা, এরপর হচ্ছে আমাদের x cos 2x, cos 2x। তারপরে আবার আমাদের x এর মান 1 কমবে, অর্থাৎ 1 কমলে এখানে তো 1 আছে, আর একটা কমে গেলে আমাদের x এর পাওয়ার মানে আমাদের 0 থাকবে, 0 মানে হচ্ছে 1। তো শুধু এখানে 1 হবে, আর হবে sin 2x এবং cos 2x। তাহলে এখানে হচ্ছে sin 2x আর সাথে থাকবে cos 2x। তো এটাই হচ্ছে আমাদের মূলত যে ইউসি সেট নির্ণয়। তো ইউসি সেট আমাদের নির্ণয় করা হলো, এখন আমরা ওয়াইপিতে যাব। তো ওয়াইপিতে যাওয়ার আগে খেয়াল করতে হবে আমাদের যে ইউসি সেটের উপাদান আমাদের ওয়াইসিতে আছে কিনা। তো ওয়াইসিতে যদি থাকে তাহলে একটা নিয়ম, আর না থাকলে আরেকটা নিয়ম। তো খেয়াল করি আমাদের ওয়াইসিতে ছিল এখানে cos 2x, আবার এখানে sin 2x। তো এখানে খেয়াল করি ইউসি সেটে কিন্তু আমাদের sin 2x cos 2x আছে। তো সেক্ষেত্রে আমাদের ইউসি সেটের উপাদান কিন্তু ওয়াইসিতে বিদ্যমান। অতএব আমাদের ওয়াইসি এবং ইউসি সেট এই দুইটার মধ্যে ভিন্নতা আনার জন্য আমাদের ওয়াইসি মানে ইউসি কে কিছু পরিমাণ মানে কিছু সংখ্যক একটা মানে চলক দ্বারা বা কোনো একটা মান দ্বারা আমাদের গুণ করতে হবে। তো এই গুণ করতে হয় মূলত আমাদের x দ্বারা, মানে সাধারণত x দ্বারা গুণ করতে হয়। তবে যদি আমাদের এখানে আমাদের x জাতীয় কোনো চলক থাকে, ধরেন এখানে x cos x থাকলো বা x sin x থাকলো, এখানেও আমাদের x cos x বা sin x আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা মানে আলাদা করার জন্য কিন্তু এখানে অবশ্যই x স্কয়ার দ্বারা গুণ করতে হবে, যাতে আমাদের আলাদা হয়। তো যাই হোক, এখন আমরা তাহলে এটাকে আমরা x দ্বারা গুণ করব, x দ্বারা গুণ করলে এটা থেকে যেন ভিন্ন হয় সেটা আমরা করব, এবং এরপরে আমরা ওয়াইপি বের করব। তাহলে এখানে একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে আমাদের ইউসি সেটের উপাদান ওয়াইসিতে বিদ্যমান, তাই আমাদের কি করতে হবে, ইউসি কে x দ্বারা গুণ করতে হবে। তাই ইউসি সেটকে x দ্বারা গুণ করে আমাদের ওয়াইপি নির্ণয় করতে হবে। তো এখানে আমি আবার লাইনটা বলতেছি যে যেহেতু ইউসি সেটের উপাদান ওয়াইসিতে বিদ্যমান, অর্থাৎ এর উপাদান এখানে বিদ্যমান, অতএব আমাদের ইউসি সেটকে x দ্বারা গুণ করে আমাদের ওয়াইপি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে উপরে মুছে দিয়ে লিখব যে এখানে তো এখানে আমাদের ওয়াইপি বের করতে হবে। ওয়াইপি বের করার জন্য অবশ্যই আমাদের এখান থেকে যেহেতু ওয়াইপি বের করব, তাই এখানে আমাদের ওয়াইপি বের করার সময় আমাদের যে ইউসি সেটকে গুণ করে লিখবো একটা আমরা যে মানগুলো পাবো সেগুলো, এবং এর সাথে একটি ধ্রুবক নিতে হবে।
আর ধ্রুবকগুলো আমাদের ইচ্ছাধীন নিতে পারি, সেজন্য আমরা ধ্রুবকগুলো মানে ধরি দিয়ে লিখতে হবে। তাহলে এখানে ধরি এখানে ওয়াইপি, এটা হচ্ছে আমাদের ওয়াইপি নির্ণয় করতে হবে। তো ধরি ওয়াইপি যে নির্ণয় করবো সেটা সমান আমরা আবার ওয়াই ধরে নিব, ওয়াই ধরে নিলাম। এবং তারপরে আমরা ইউসিকে আমরা এক্স দ্বারা গুণ করব এবং আমাদের ইচ্ছা অনুযায়ী এখানে এক একটা মানে এদের সাথে এক একটা আমরা ধ্রুবক নিব। তাহলে এখানে আছে আমাদের এক্স স্কোয়ার সাইন টু এক্স, এক্স দ্বারা গুণ করলে হবে এক্স কিউব সাইন টু এক্স। তাহলে এখানে এক্স কিউব সাইন টু এক্স এবং এর সাথে আমরা একটি ধ্রুবক নিব, ধ্রুবক হিসেবে আমরা এ নিতে পারি। তারপর হচ্ছে আমাদের এক্স স্কোয়ার কস টু এক্স, তো এখানে হচ্ছে আমরা একটি ধ্রুবক নিব। তাহলে এক্স কিউব কস টু এক্স, মানে এক্স দ্বারা গুণ করে আমরা একবারে লিখলাম। এখানে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার সাইন টু এক্স, তাহলে আমরা একটি ধ্রুবক নিব, ধ্রুবক হচ্ছে সি। আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার সাইন টু এক্স। তারপর হচ্ছে আমাদের প্লাস দিতে হবে। তো এগুলো যে লিখতেছি প্লাস দিয়ে, এগুলো অবশ্যই আমাদের সূত্র আছে, আপনারা প্রথমে খেয়াল করবেন মানে আমাদের অধ্যায়ের শুরুতে। তো তারপরে হচ্ছে আমরা সাইন টু এক্স পর্যন্ত লিখছি, তারপরে এটা এক্স দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার কস টু এক্স। তো আমরা এখানে একটি ধ্রুবক হিসেবে ডি নিব না, আমরা ই নিব, যেহেতু আমাদের ডি হচ্ছে এখানে অন্তরজ। তো এখানে হচ্ছে ধ্রুবক একটি ই, আর এখানে গুণ করলে হবে এক্স স্কোয়ার কস টু এক্স। তারপরে হচ্ছে আমাদের এখানে সাইন টু এক্স, এটা এক্স দ্বারা গুণ করলে এক্স সাইন টু এক্স, এবং এখানে ধ্রুবক হচ্ছে আমরা নেই এফ, আর এখানে হবে এক্স কস টু এক্স, আর ধ্রুবক নিয়ে আমরা জি, তাহলে জি এক্স কস টু এক্স। তো এই পর্যন্ত নির্ণয় করলাম এটা আমরা ওয়াই এর মান। এখন আমরা খেয়াল করি এখানে আমাদের সাইন টু এক্স এবং কস টু এক্স এটা আলাদা আলাদা দুটি চলক। তো আলাদা আলাদা দুটি চলকের জন্য আমাদের সাইন টু এক্স মানে এই সম্পূর্ণ থেকে সাইন টু এক্স এবং কস টু এক্স নিয়ে আমরা দুটি আলাদা আমরা রাশি বের করব। তো এখান থেকে খেয়াল করি আমাদের এই সম্পূর্ণ থেকে সাইন টু এক্স কমন নিব। তো এখান থেকে সাইন আছে এখানে, তারপরে আছে এখানে এবং এখানে আছে। তো এখান থেকে সাইন টু এক্স কমন নিলে কি থাকতেছে, প্রথমে থেকে এ এক্স কিউব, তারপরে থাকতেছে আমাদের এখান থেকে সি এক্স স্কোয়ার, তারপরে এখানে থাকতেছে এফ এক্স, আর শেষে হচ্ছে সাইন টু এক্স প্লাস। একইভাবে আমরা এখান থেকে কস টু এক্স কমন নিব। তো এখানে থাকতেছে আমাদের বি এক্স কিউব প্লাস, তারপরে থাকতেছে আমাদের এখানে ই এক্স স্কোয়ার, তারপরে এখানে থাকতেছে আমাদের জি এক্স, শেষে হচ্ছে কস টু এক্স। তো এই পর্যন্ত কমপ্লিট। এখন এটা আমরা পাইলাম মানে ওয়াইপি, এটা আমরা যেহেতু ওয়াই ধরে নিয়েছিলাম, তো এটাকে আমরা একটি সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ আমরা ধরে নিব। এই সমীকরণটা আমাদের পরিবর্তিতে লাগবে। তো এখন আমাদের ওয়াই নির্ণয় শেষ। আমাদের মূলত কাজ করতে হবে 1 নং থেকে, 1 নং থেকে আমাদের মানে 1 নং সমীকরণকে কাজ করতে হবে। তো 1 নং সমীকরণে খেয়াল করি এখানে আমাদের 4y অর্থাৎ y এর মানটা লাগবে, এবং এখানে d স্কয়ার y অর্থাৎ y কে দুইবার অন্তরীকরণ করলে যে মানটা, সেই মানটা আমাদের লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে y যেটা আছে সেটাকে আমরা পর্যায়ক্রমে দুইবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব এবং এখান থেকে d স্কয়ার y এর মান বের করব। তাহলে এই পর্যন্ত কমপ্লিট। এখন আমরা এটাকে একবার অন্তরীকরণ করব। তো সেজন্য এটা মুছে দেই। তো খেয়াল করেন আমরা এখানে y কে যেহেতু অন্তরীকরণ করব, একটু সাইড থেকে লিখি, অর্থাৎ dy একবার অন্তরীকরণ করলে d মানে হচ্ছে ddx। তো খেয়াল করি এটাকে অন্তরীকরণ করতে গেলে আমাদের এই সম্পূর্ণ হচ্ছে u এবং এটা হচ্ছে v, অর্থাৎ u v আমরা ধরে এটা অন্তরীকরণ সূত্র প্রয়োগ করব। তো অন্তরীকরণের বেলা u v সূত্র হচ্ছে u ঠিক v এর অন্তরীকরণ এবং v ঠিক u এর অন্তরীকরণ, সেই অনুযায়ী লিখবো আমরা। এখানে হচ্ছে u ঠিক v এর অন্তরীকরণ। তো u হচ্ছে ax কিউব প্লাস cx স্কয়ার প্লাস fx, এবং v এর অন্তরীকরণ হচ্ছে এখানে যেহেতু sin 2x, তাহলে এর অন্তরীকরণ হবে cos 2x, এবং 2x এর অন্তরীকরণ হবে 2, সেটা আমরা এখান থেকে প্রথমে লিখব। তারপরে আমাদের u ঠিক v এর অন্তরীকরণ শেষ, তারপর হচ্ছে v ঠিক u এর অন্তরীকরণ। তো v তো sin 2x এটা থাকবেই, আর u এর অন্তরীকরণ করলে হবে এখানে ax কিউব, এর অন্তরীকরণ হবে আমাদের a তো হচ্ছে ধ্রুবক, x কিউব এর অন্তরীকরণ 3x স্কয়ার, তাহলে 3ax স্কয়ার প্লাস, তারপর হচ্ছে cx স্কয়ার এর অন্তরীকরণ হবে 2cx প্লাস, এখানে fx মানে x এর অন্তরীকরণ করলে 1, আর এখানে শুধু থাকবে f, আর এটা যেহেতু মানে v ঠিক ছিল, তাহলে এখান থেকে আমরা লিখব sin 2x। তারপর হচ্ছে আমাদের প্লাস দিলাম। তো পরেরটা যেহেতু আছে, এখন এখানেও আমাদের u ঠিক v এর অন্তরীকরণ, অর্থাৎ আমাদের u v সূত্র প্রয়োগ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের u তো ঠিক থাকবে, তো আমরা এখানে u হচ্ছে bx কিউব প্লাস ex স্কয়ার প্লাস gx হচ্ছে gx, আর cos 2x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin 2x। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের মাইনাস দিতে হবে, তো আমরা এখানে মাইনাস দেই। আর এখানে যেহেতু
সাইন টু এক্স, তাহলে এখানে সাইন টু এক্স লিখি। আর আমাদের এখান থেকে এই টু এক্স এর অন্তরীকরণ এখানে 2, তো আমরা সামনে একটা 2 দিয়ে দিচ্ছি। তারপরে খেয়াল করি আমাদের ভি ঠিক ইউ এর অন্তরীকরণ, তাহলে ইউ এর অন্তরীকরণ করলে হবে এখানে আমাদের প্লাস থাকবে, আর এখানে হচ্ছে 3bx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে 2x, তার মানে 2ex, এবং এখানে gx আর x এর অন্তরীকরণ 1, তাই এখানে শুধু g আর শেষে হচ্ছে আমাদের cos 2x। তো এটুকু লিখলাম। তারপরে খেয়াল করি আমাদের এখানে একটু ক্যালকুলেশন করে লিখতে হবে, তো আমরা নিচে লিখবো। তো ক্যালকুলেশন করে কি লিখবো, আমাদের খেয়াল করি এখানে cos 2x এর মানে cos 2x জাতীয় আছে, আবার এখানে cos 2x, আবার এখানে sin এবং এখানেও sin। তো আমরা sin গুলো আলাদা এবং cos গুলা আলাদা করে কমন নিয়ে লিখবো। তাহলে প্রথমে sin গুলা আলাদা করে নিই। তাহলে এখানে আছে আমাদের sin এর সাথে আছে 3x স্কয়ার, এটা আমরা নিব, অর্থাৎ 3ax স্কয়ার প্লাস 2cx প্লাস f। তারপরে আমাদের sin এখানে আছে, এটার সাথে আছে এটা, অর্থাৎ আমরা এই 2 দ্বারা এই সম্পর্কে গুণ করব, এবং সামনে কিন্তু একটা মাইনাস আছে, তো এই সবগুলো গুণ করে আমরা একবারে লিখবো। তো গুণ করলে হয় -2, এবং এটা দ্বারা গুণ করলে হয় -2bx কিউব, তারপর হয় -2ex স্কয়ার x স্কয়ার, তারপর হয় আমাদের -2gx। এটা কমপ্লিট, এবং এটা যেহেতু আমরা sin 2x কমন নিয়েছিলাম, তাহলে এখানে sin 2x, তারপর হচ্ছে আমাদের প্লাস। এখন আমরা cos এর গুলা কমন নিব, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যেমন এখানে প্রথমে আছে 2 দিয়ে গুণ করে, তো আমরা একবারে গুণ করে লিখব। এখানে হলো 2ax কিউব, তারপর হচ্ছে প্লাস 2cx স্কয়ার, তারপর হলো প্লাস এখানে হচ্ছে 2fx। এটুকু শেষ। এখন তারপরে এখানে আছে আমাদের cos, তো এখান থেকে লিখবো আমরা, এখানে আছে প্লাস 3bx স্কয়ার, তারপর হলো প্লাস 2ex, তারপর হচ্ছে g, এবং এটা আমরা cos 2x কমন নিয়েছিলাম, তাই এখানে cos 2x লিখলাম। তো আমি এই অঙ্কগুলা করতেছি একটু দ্রুততার সাথে, কারণ এখানে আমাদের অঙ্কগুলা অনেক ক্যালকুলেশন আছে। আমি যদি একটু ধীরে বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখবেন না, বোরিং হবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে একটু মানে ধীরে ধীরে বুঝতে চান, তো আপনারা ভিডিওটা একটু পোস্ট করে দেখবেন আপনাদের সুবিধার জন্য। তো এটুকু আমরা এখানে সাজাই লিখলাম। আর এখন আমরা মূলত এটাকে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের dy, এই dy এর মান আমাদের বের হয়েছে, আমাদের তো বের করতে হবে ডি স্কোয়ার ওয়াই। তো সেক্ষেত্রে আমরা এখানে ডি স্কোয়ার ওয়াই এর মানটা আমরা এখানে বের করব। তো এখান থেকে আমরা উপরে ডি স্কোয়ার ওয়াই নির্ণয় করব, তবে সেক্ষেত্রে আমাদের এখানে উপরে গুলো মুছতে হবে, যেহেতু আমাদের মানগুলো আরো বড় হচ্ছে, তো মুছতে হবে। আর আমাদের এখান থেকে যে 2 নং সমীকরণ 1 নং সমীকরণ এগুলো আপনার একটু মানে আমি একটু পাশে টুকায় রাখবো আমার খাতায়, তো আপনারা আপনাদের খাতায় টুকায় রাখবেন, এই মানগুলো আমাদের পরবর্তীতে লাগবে। তো আমি এগুলো মুছতেছি এখন। তারপর আমরা এখান থেকে যে ডি ওয়াই আছে এখান থেকে আমরা ডি স্কোয়ার ওয়াই বের করব। তাহলে উপরগুলো মুছে দেই। তো এখান থেকে আমরা ডিওয়াই মানটা উপরে মানে ডিওয়াই মান থেকে ডি স্কোয়ার ওয়াই নির্ণয় করব। আরেকটা বিষয় আপনাদের রিমাইন্ডার দিয়ে দিই যে আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম নিত্য নতুন মানে সমস্যার সমাধান নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে হাজির হব। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের কোনো প্রকার ভিডিও আপনাদের মিস না হয়, এবং ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এগুলো দেখতে পারে এবং উপকৃত হতে পারে। তো চলুন আমরা এখানে ডি স্কোয়ার ওয়াই নির্ণয় করি। তাহলে এখান থেকে নির্ণয় করবো আমরা ডি স্কোয়ার ওয়াই। তো ডি স্কোয়ার ওয়াই নির্ণয় করবো মানে কি, এটাকে আবার আমরা এক্স এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করতে গেলে আমাদের এই সম্পূর্ণটুকুকে ইউ এবং এটাকে ভি ধরবো, এবং পরবর্তীতে একে কাজ করব। তো এই সম্পূর্ণটুকুকে ইউ এবং ভি ধরলে ইউভি সূত্র হবে প্রয়োগ হবে। তো আমি মুখে মুখে মানে এখানে লিখবো আর মুখে মুখে বলবো, আপনারা একটু খেয়াল করবেন। তো ইউ ঠিক আছে আমাদের, তারপরে হলো ভি এর অন্তরীকরণ। তো ভি এর অন্তরীকরণ করতে গেলে আমাদের তো এখানে সাইন 2x এর অন্তরীকরণ cos 2x নামবে, এবং এখানে আবার 2x এর অন্তরীকরণ 2 নামবে। তো আমি একবার এখানে লিখতেছি যে 2 দিয়ে, তারপরে হলো আমাদের এটা অর্থাৎ 3ax স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের প্লাস 2cx, তারপর হলো প্লাস f মাইনাস এখানে হচ্ছে 2bx কিউব, তারপর হচ্ছে মাইনাস 2ex স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2gx, এবং সাইন 2x এর অন্তরীকরণ হচ্ছে cos 2x। তারপরে আমাদের সূত্র অনুযায়ী এখানে হবে প্লাস, আমরা ইউ ঠিক ভি এর অন্তরীকরণ করলাম, এখন আমাদের ভি ঠিক ইউ এর অন্তরীকরণ করবো, অর্থাৎ ভিতরটুকু অন্তরীকরণ করবো, মানে এটার অন্তরীকরণ করবো। সেজন্য আমাদের অন্তরীকরণ করি। তো খেয়াল করি এখানে এক্স স্কোয়ার আছে আর এটা তো বাকিটা ধ্রুবক। তো এক্স স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে আমাদের 2x, এবং গুণ করে দিলে একবারে হবে 6ax প্লাস এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1, আর এখানে তাহলে থাকবে শুধু আমাদের 2c।
আর এখানে হচ্ছে এফ, আর এখানে যেহেতু এক্স জাতীয় কোনো কিছু নাই, ধ্রুবক, ধ্রুবক অন্তরীকরণ হচ্ছে 0, তাই লেখা দরকার নাই। তারপর হচ্ছে আমাদের -2bx3, এখানে এক্স কিউবের অন্তরীকরণ 3x² এবং এর সাথে গুণ করলে হবে -6bx²। তারপরে এখানেও আমাদের 2x² আছে এবং অন্তরীকরণ করলে গুণ করলে একবার হবে 4ex, আর এখানে হচ্ছে 2gx, অন্তরীকরণ করলে হবে আমাদের -2g, আর শেষে হবে আমাদের sin 2x। তো এটুকু কমপ্লিট। তারপরে আমাদের নিচেটা অন্তরীকরণ করতে হবে। তো ইউ ঠিক ভি এর অন্তরীকরণ হচ্ছে মানে cos 2x এর অন্তরীকরণ sin 2x হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস দিব এবং এটা অন্তরীকরণ করে উপরে লিখবো, যে অন্তরীকরণ করলে হবে এখানে আমাদের প্রথমে একটা 2 দিতে হবে, আর তারপরে আমরা এটা তো ইউ এটা ঠিক থাকবে, তো আমরা লিখি যে 2ax3, তারপর হচ্ছে প্লাস 2cx², এরপর হলো প্লাস 2fx, তারপর হচ্ছে প্লাস 3bx², তারপর হচ্ছে প্লাস 2ex, তারপর হচ্ছে প্লাস g। তো শেষে ছিল আমাদের এখানে এটার ভি এর অন্তরীকরণ, তাহলে এখানে হবে আমাদের sin 2x। তো এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ। তো আমাদের ইউ ঠিক ভি এর অন্তরীকরণ হলো এখন আমাদের ভি ঠিক ইউ অন্তরীকরণ। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্লাস দিয়ে দিই, প্লাস হচ্ছে আমাদের ভি ঠিক মানে cos 2x ঠিক এবং এটার অন্তরীকরণ। তো এখান থেকে আমরা অন্তরীকরণটা লিখবো। তো অন্তরীকরণ করলে হবে এখানে আমাদের x³ এর অন্তরীকরণ আমাদের 3x², সেটা একবার গুণ করে লিখলে হবে 6ax²। তারপরে এখানে অন্তরীকরণ করলে হবে আমাদের 4cx, প্লাস এখানে অন্তরীকরণ করলে হবে আমাদের 2f, প্লাস এখানে অন্তরীকরণ করলে হবে আমাদের 6bx, এখানে অন্তরীকরণ করলে হবে আমাদের 2e, আর এটা যেহেতু ধ্রুবক এর অন্তরীকরণ 0 হবে, লেখা দরকার নেই। এবং শেষে হচ্ছে আমাদের ভি অর্থাৎ cos 2x। তো এটা দিয়ে দিলাম। তো এই পর্যন্ত আমাদের এখানে কমপ্লিট। এখন আমরা আগের যেভাবে করছিলাম যে সাজায় লেখা, cos এবং sin আলাদা করে লেখা, এখানে ঠিক একই কাজ করব, cos এবং sin যেগুলো আছে এগুলো আলাদা করে সাজিয়ে লিখবো। তাহলে এখান থেকে আমরা নিচের লাইন লাগবে না, মুছে দিই। তো এখানে আমরা লিখবো ইকুয়াল দিই। তো এখান থেকে আমাদের সাইন যে আছে সাইনটা আগে নিব এবং তারপরে নিব আমরা cos। তো এখানে সাইন জাতীয় আছে এখানে একটা এবং সাইন জাতীয় আছে এখানে একটা, অর্থাৎ এই দুইটা থেকে sin 2x কমন নিব এবং মানগুলো একবার সাজিয়ে লিখবো। তো প্রথমটাতে আছে আমাদের 6ax, তো এখানে লিখি আমরা 6ax, তারপর প্লাস 2c মাইনাস 6bx² মাইনাস 4ex মাইনাস 2g। আর তারপরেটাতে আছে আমাদের এখানে খেয়াল করি এখানে কিন্তু আমাদের 2 আছে এবং সামনে একটা মাইনাসও আছে, তো -2 দ্বারা গুণ করে এটাকে লিখতে হবে। সেজন্য এখানে হবে আমাদের -2 দ্বারা গুণ করে দিলে হবে -4ax3, তাহলে 4ax3, তারপর হবে আমাদের -4cx², -4cx², তারপর হবে আমাদের -4fx, তারপর হচ্ছে আমাদের মাইনাস এখানে 3 যেহেতু আছে গুণ করলে -6b², তাহলে এখানে 6bx² আর কি। আর এখানে হচ্ছে -4ex, তারপর হচ্ছে আমাদের গুণ করলে হবে -2g, এবং আমরা sin 2x কমন নিয়েছিলাম সেই জন্য আমরা শেষে sin 2x দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের প্লাস, এখন আমরা cos এর গুলা কমন নিব। তো cos এর গুলো উপরে আছে এবং এখানে 2 দ্বারা গুণ করে দিয়ে লিখতে হবে। তো সেই জন্য আমরা এখান থেকে লিখবো 2 দ্বারা গুণ করলে হবে 6ax², তারপর হচ্ছে প্লাস 4cx, তারপর হচ্ছে আমাদের প্লাস 2f, তো এখানে হচ্ছে প্লাস 2f, তারপর হচ্ছে মাইনাস গুণ করলে হবে 2 এবং ওটা গুণ করলে হবে 4bx3, তারপর হচ্ছে -4ex², এবং তারপরে হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে -4gx। এটা আমাদের প্রথমটা কমপ্লিট। এখন আমাদের এই যে এখান থেকে এই লাইন থেকে আমাদের cos 2x কমন নিতে হবে। তো এখানে যেটা আছে সেটাই, অর্থাৎ সামনে প্লাস আছে এবং কোনো কিছু গুণ আকারে নাই, তো আমরা সরাসরি লিখবো। এখান থেকে হচ্ছে আমাদের প্লাস 6ax², তারপর হচ্ছে প্লাস 4cx, এরপর হলো আমাদের প্লাস 2f, এবং তারপর হচ্ছে প্লাস 6bx, তারপর হলো আমাদের প্লাস 2e, এবং এখান থেকে আমরা কমন নিয়েছিলাম cos 2x। তো শেষে আমরা এটা দিয়ে দিলাম। আর এটা আমরা কিসের মান বের করলাম, d²y, অর্থাৎ d²y এর মানটা আমরা এখান থেকে বের করলাম। এখন আমাদের যে 1 নং সমীকরণটা ছিল সেখানে ছিল আমাদের d²y + 4y = x² sin 2x,
এটা ছিল 1 নং সমীকরণ। তো এখন আমরা 1 নং সমীকরণে এই মানটা বসাবো এবং এই সমীকরণে মানে এটুকু যে কমপ্লিট করলাম, এখানে আমাদের কিছুটা ক্যালকুলেশন আছে। তো ক্যালকুলেশন সহ আমরা এগুলো করব। তো সেই সমীকরণে বসানোর পরে কারণ এখানে যদি আমরা আরো ক্যালকুলেশন মানে এখান থেকে ছোট ছোট ক্যালকুলেশন এখানে আবার আরেকটা লাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা মানে দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে, সেটা আমাদের দরকার নাই। আমরা কিছুটা শর্টকাট অবলম্বন করে ওই 1 নং সমীকরণে এখানে সমাধান করে মানে ক্যালকুলেশন করে সেখানে বসাবো। তাহলে উপরে আমরা মুছে দিয়ে আমরা 1 নং সমীকরণ থেকে যে মানগুলা আমরা মানে এখানে যে মানগুলো পেলাম সেগুলো আমরা আবার 1 নং এ বসাবো। তো আপনাদের আরেকটা বিষয় বলে রাখছিলাম আগে, যে আমরা যে সমীকরণ অর্থাৎ আমরা যে 1 নং সমীকরণটা আগে লিখছিলাম সেটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, এবং আমরা যে 2 নং সমীকরণ লিখছিলাম সেটাও আমাদের মনে রাখতে হবে, অঙ্কের এখানে লাগবে, আমি টুকে রাখতে বলছিলাম। তো যাই হোক, এখন আমরা 1 নং সমীকরণ থেকে লিখবো যে 1 হতে পাই। তো 1 হতে আমরা কি পাই? 1 হতে পাই আমরা কিন্তু যেমন এই যে 1 নং সমীকরণ এখান থেকে ক্যালকুলেশন করে লিখছিলাম ডি স্কোয়ার ওয়াই এবং প্লাস 4y, অর্থাৎ এখানে ডি স্কোয়ার ওয়াই এর মানটা লাগবে। তো এখান থেকে আমরা ডি স্কোয়ার ওয়াই এর মানটা বের করছি, একটু ক্যালকুলেশন করে লিখবো। তো ক্যালকুলেশন করে লিখবো এইভাবেই, এখানে তো 3 মুছে গেছে, যাই হোক। তো ক্যালকুলেশন করে এইভাবে লিখবো আমরা, এখানে যে ক্যালকুলেশন আছে যেগুলো যোগ বিয়োগ হয় সেগুলো সাজিয়ে তারপর লিখবো। তো খেয়াল করি এখান থেকে আমাদের কি কি যোগ বিয়োগ যায়। তো এখানে আছে আমাদের এই 6bx স্কোয়ার, এখানে 6bx স্কোয়ার, এটাও মাইনাস, এটাও কিন্তু আমাদের মাইনাস। তারপর হচ্ছে আমাদের 4ex, এখানে 4ex এবং এখানে -2g, এখানে -2g, এগুলো আমাদের যোগ হয়। তো একই জাতীয় যেহেতু চিহ্ন, এগুলো যোগ করব এবং পরবর্তীতে এখানে আমাদের কি কি যায়। তো খেয়াল করি এখানে 6ax স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 6x স্কোয়ার, এখানে 4cx, এখানে 4cx এবং এখানে হচ্ছে 2f, এখানেও 2f, এগুলো আমাদের যোগ করা যায়, এগুলো যোগ করে লিখবো। তাহলে লিখি চলুন। তো এখানে 1 নং হতে আমরা পাইছিলাম যে এখানে ডি স্কোয়ার ওয়াই, ডি স্কোয়ার মানে হচ্ছে আমাদের 6ax, তারপর হচ্ছে আমাদের 2c মানে প্লাস 2c, তারপরে এখানে আমাদের -6bx স্কোয়ার এবং এখানে -6bx স্কোয়ার আমাদের যোগ করলে হবে -12bx স্কোয়ার। তারপরে আমাদের -4ax এবং -4ax যোগ করলে হবে -8ex। এরপর হচ্ছে -2g এবং -2g যোগ করলে হবে আমাদের -4g। তো আর আমাদের কোনো কিছু নাই, তো বাকিগুলো লিখে দিব। এখানে হচ্ছে -4ax কিউব, তারপর হচ্ছে -4cx স্কোয়ার, এখানে লিখি -4cx স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের -4fx এবং শেষে তো না, এগুলো আমরা লিখছি তো এই পর্যন্ত। তারপরে আমরা লিখি sin 2x। তারপরে খেয়াল করি আমাদের প্লাস, এখানেও আমাদের ক্যালকুলেশন যায়, তো বলছি আগে। তো ক্যালকুলেশন করে লিখলে এখানে 6ax স্কোয়ার যোগ করলে হবে 12ax স্কোয়ার। তারপরে আমাদের এখানে 4cx এবং এটা যোগ করলে হবে +8cx। এরপরে 2f এবং 2f যোগ করলে হবে +4f এবং তারপর -4bx স্কোয়ার, অর্থাৎ মানে যেগুলো আছে সেগুলো লিখে দিব, মানে 4bx কিউব আছে। তারপর হচ্ছে -4ex স্কোয়ার, এখানে লিখি -4ex স্কোয়ার। এরপর হচ্ছে -4gx, আর শেষে আমাদের কিছু আছে, শেষে হচ্ছে আমাদের +6bx এবং সাথে হচ্ছে আমাদের +2e এবং শেষে আমরা ব্র্যাকেট দিয়ে দিই cos 2x। এরপর হলো আমাদের প্লাস, এখান থেকে +4y, অর্থাৎ y এর মানটা যেটা আছে সেই মানটা লাগবে এবং শেষে তার সাথে আমরা 4 গুণ করে দিয়ে একবারে মানটা লিখব। তো এখান থেকে আমাদের y এর মানটা ছিল এরকম যে ax কিউব প্লাস cx স্কোয়ার প্লাস fx, আর সাথে ছিল আমাদের sin 2x, তারপর হচ্ছে আমাদের মানে sin 2x কমন নিয়েছিলাম এবং প্লাস হচ্ছে আমাদের bx কিউব প্লাস তার সাথে ছিল আমাদের ex স্কোয়ার এবং প্লাস gx এবং সাথে ছিল আমাদের cos 2x, সেটাই আমরা গুণ করে লিখবো। তাহলে এখানে 4 গুণ করে লিখলে হবে আমাদের 4ax কিউব প্লাস 4cx স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের প্লাস তার সাথে ছিল fx, তার মানে গুণ করলে হবে 4fx এবং সাথে হচ্ছে sin 2x, তারপর হচ্ছে আমাদের প্লাস এবং এখানে একসাথে যদি 4 গুণ করে লিখি তো এখানে হচ্ছে 4bx কিউব প্লাস আমাদের ছিল 4, এখান থেকে হচ্ছে ex স্কোয়ার, তারপর ছিল আমাদের 4gx, এটা ছিল আমাদের মান এবং সাথে হচ্ছে cos 2x ইকুয়াল আমাদের ডান পক্ষে কি ছিল, ডান পক্ষে ছিল আমাদের x স্কোয়ার sin 2x, তো এটা আমরা দিয়ে দিব x স্কোয়ার sin 2x। তো এটুকু দিলাম। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমাদের নিচের লাইন লাগবে না, আমরা মুছে দেই। তো এখন আমরা খেয়াল করি এখানে ক্যালকুলেশন করে লিখবো।
তো আমাদের সাইন এবং কজ, যেহেতু সাইন এবং কজ আলাদা করে লিখছিলাম, এটা হচ্ছে সাইন এবং এখানে সাইনটা হচ্ছে এই যেটা, অর্থাৎ এই সাইনের সাথে এগুলো আছে, এই সহগগুলো আছে এবং এই সাইনের সাথে এই সহগগুলো আছে। তো খেয়াল করবো দুইটা আমরা কম্পেয়ার করব এবং কম্পেয়ার করে মানে দুইটা থেকে কোনো কিছু যোগ বিয়োগ করা যায় কিনা। তো খেয়াল করি এখানে সাইনের সাথে আমাদের 4x³ + 4c² এবং প্লাস 4fx আছে। তো এই সাইনের সাথেও আমাদের কিন্তু এরকম জাতীয় আছে, এই যে 4x³ তারপরে হচ্ছে আমাদের 4c² এবং 4fx। তো খেয়াল করি আমাদের আগেরটার সাথে কিন্তু মাইনাস ছিল, কিন্তু পরেরটার সাথে হচ্ছে আমাদের প্লাস। অতএব আমাদের এখান থেকে যদি সাইন পরবর্তীতে কমন নেই, সেক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসে কাটাকাটি যাবে। আমরা কি করব, আগে এগুলো কাটা দিয়ে দিব, এই 4f মানে fx 4fx 4cx² এবং এখান থেকে হচ্ছে 4cx² এবং 4ax³ এবং এখান থেকে 4ax³ আমরা আগে কাটাকাটি দিয়ে দিলাম। এটা হচ্ছে সাইনের বেলায় এবং কজের বেলায় আমাদের কাটাকাটি যাবে। খেয়াল করেন এখানে হচ্ছে bx³ 4ex² এবং 4gx এগুলো কাটাকাটি যাবে। তো সাইন মানে কজ হচ্ছে এটা, কজটা যদি খেয়াল করি তো এখান থেকে হচ্ছে আমাদের এই যে 4bx³ এই 4bx³ 4ex² 4ex² এবং -4gx এবং প্লাস 4gx এগুলো প্লাস মাইনাসে কাটাকাটি যাচ্ছে। তো এখান থেকে আমাদের মানগুলো কাটাকাটি শেষ। এখন অবশিষ্ট যে মানগুলো আছে সেগুলো আমরা একটু সাজিয়ে লিখবো। তো সাজিয়ে এই জন্য লিখবো, এগুলো আমাদের পরবর্তীতে আমাদের সহগ সমীকৃত করার জন্য দরকার হবে। তো খেয়াল করি আমরা এখানে হচ্ছে 6x এবং এখানে হচ্ছে আমাদের 8ex, অর্থাৎ x এর যে চলকগুলো আছে সেগুলো আমরা মানে x কমন নিয়ে আলাদা করে লিখবো সহগগুলা, এবং আমাদের যা যা কমন যাবে আর কি আমাদের চলকগুলা x বা x² এগুলো আমরা কমন নিয়ে একটু সাজিয়ে লিখবো। তো খেয়াল করি প্রথম হচ্ছে আমাদের -12bx², আর কোথাও কিন্তু আমাদের x² চলক নেই, তো সেক্ষেত্রে এটা আমরা আলাদা করে লিখবো যে হচ্ছে -12bx²। তারপরে খেয়াল করি আমাদের এখানে হচ্ছে 6ax এটা এবং এখান থেকে এটা, এই দুটা থেকে কমন যায়, অর্থাৎ x আমাদের কমন যায়, সেহেতু আমরা এখানে লিখবো যে প্লাস, এখানে হচ্ছে 6a তারপর হচ্ছে -8e এবং এখান থেকে কমন যাচ্ছে হচ্ছে আমাদের x, এটা লিখলাম। তারপরে খেয়াল করি আমাদের ধ্রুবক হিসেবে এখানে অবশিষ্ট আছে 2c এবং এখানে হচ্ছে 4 মানে -4g, তো এটা আমরা কমন নিয়ে লিখবো যে +2c - 4g এবং এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে হচ্ছে sin 2x, এখানে আমরা sin 2x লিখে দিলাম। তারপর হচ্ছে আমাদের প্লাস আমাদের যে এখন cos 2x যুক্ত সমীকরণগুলো মানে আছে সেখান থেকে আমরা কাটাকাটি শেষ করে আমরা আবার সাজাই লিখবো। তো খেয়াল করি আমাদের এটা হচ্ছে আমাদের cos-এর গুলা, তো এখানে আমাদের আছে 12ax², এটা অন্য কোথাও নেই, সেহেতু আমরা এখান থেকে শুধু 12ax² লিখবো। তো এখানে হচ্ছে 12ax², তারপর আমরা দিই প্লাস, তারপরে খেয়াল করি এখানে হচ্ছে 8cx এবং এখানে হচ্ছে 6bx, তাহলে কমন নেওয়া যায় মানে x কমন নেওয়া যায়, তাহলে কমন নিলে থাকে 8c + 6b এবং এখানে হচ্ছে x। তারপরে এখানে হচ্ছে আমাদের +4f, তাহলে এখানে হচ্ছে 4f দিয়ে দিই, আর আমাদের আর কিছু আছে কিনা, এবং শেষে হচ্ছে আমাদের +2e, তাহলে 2e এটা দিলাম এবং সাথে হচ্ছে আমাদের cos 2x এবং শেষে ডান পক্ষে হচ্ছে x² sin 2x। তো এটুকু সাজাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা sin 2x দ্বারা মানে sin 2x দ্বারা এগুলো যেগুলো আছিল সেগুলো আমরা গুণ করে দিব এবং cos 2x দ্বারা এগুলো গুণ করে দিব, তারপরে আমরা সহগ সমীকৃত করব। তাহলে এখানে গুণ করে দিতে পারি এটা যে এখানে হচ্ছে -12bx² এর সাথে sin 2x গুণ করলে হবে sin 2x, তারপরে এখানে হচ্ছে প্লাস 6a - 8e শেষে হচ্ছে x sin 2x, তারপর হচ্ছে আমাদের প্লাস 2c - 4g শেষ হচ্ছে sin 2x। এরপর হলো আমরা প্লাস দেই, তারপরে cos 2x দিয়ে এটা গুণ করে দিব, তাহলে গুণ করে দিলে হবে 12ax² cos 2x, তারপর আমাদের গুণ করে দিলে হবে আমাদের 8c + 6b শেষ হচ্ছে x cos 2x। তারপর এটা বাকি আছে যে প্লাস 4f + 2e এবং এটা যদি আমরা গুণ করে দিই cos 2x ইকুয়াল শেষে ডান পক্ষে থাকে আমাদের x² sin 2x। তো এটুকু আমাদের গুণ করা শেষ। এখন আমাদের মূলত সহগ সমীকৃত করতে হবে যে অঙ্কের নিয়ম, সেই নিয়ম অনুসারে। তো অঙ্কের মানে সহগ সমীকৃত করবো, সেজন্য উপরের লাইনগুলো আমরা মুছে নিচ্ছি। তো এখান থেকে আমরা এখানে উপরে সহগ সমীকৃত করে লিখব। তবে একটা বিষয় বলে রাখি আপনাদের যে আপনারা এই ক্যালকুলেশনগুলোকে একটু মানে সতর্কতার সহিত করবেন, এটা পরীক্ষায় করেন বা নিজে বাসায় করেন, একটু সতর্কতার সাথে করবেন, একটু খেয়াল রেখে করবেন, কারণ আমাদের এখানে যেহেতু বড় বড় সমীকরণ তাই ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো একটু সতর্কতার সাথে অঙ্কগুলা করবেন। তো আমরা এখান থেকে সহগ সমীকৃত করে লিখব। তো এখানে লিখে নিচ্ছি যে সহগ সমীকৃত করে
পাই। তাহলে সহগ সমীকৃত করে আমরা কি পাই? তো সহগ সমীকৃত করার মানে আমাদের নিয়ম হচ্ছে যে আমরা যার সহগ সমীকৃত করব সেটা ছাড়া আর কোনো কিছুই চিনবো না। তো খেয়াল করি আমাদের ডান পক্ষে কিন্তু আছে এক্স স্কোয়ার সাইন 2x, তা অর্থাৎ এই সম্পূর্ণ হচ্ছে আমাদের চলক। তো এই সম্পূর্ণ চলক সাপেক্ষে আমরা এখান থেকেও এক্স স্কোয়ার সাইন 2x এর মানে এই জাতীয় সহগগুলো মানে সমীকৃত করব। তো খেয়াল করি প্রথমে যেহেতু আমাদের আছে এক্স স্কোয়ার সাইন 2x এটার সাথে এটা মিলে গেছে, তাহলে এই দুটো সহগ সমীকৃত করলে এর সাথে হচ্ছে আমাদের মনে 1 আছে, আর এর সাথে আমাদের এখানে কিন্তু -12b আছে। তো এটা সমান আমরা 1 লিখতে পারি। আর অন্যথায় অন্যগুলো যদি খেয়াল করি এখানে কিন্তু সাইন 2x এখানে x আছে, এখানে কিন্তু আমাদের x স্কোয়ার লাগবে, অতএব আমাদের এটা আর এটা মিলে না যেহেতু, তার মানে এই সহগটাই ডান পাশে কোথাও নেই। সো সেক্ষেত্রে আমাদের এটা মান 0 হবে। এক্ষেত্রে পরেগুলো আমরা খেয়াল করে দেখবো যে কোথাও যদি না মিলে সেক্ষেত্রে আমাদের 0, আর যদি মিলা যায় তাহলে তার সহগ যেটা আছে সেটা আমরা লিখবো। এগুলো সম্পর্কে আপনারা পরবর্তী ক্লাসেও আপনারা করে আসছেন কিভাবে সহগ সমীকৃত করতে হয়, আমি জাস্ট একটু আপনাদের মনে করে দিলাম। তো খেয়াল করি প্রথমে এক্স স্কোয়ার সাইন 2x এটার সহগ সমীকৃত করলে পাওয়া যায় -12b ইকুয়াল হচ্ছে ডান পক্ষে 0। তারপরে এটা অর্থাৎ এক্স সাইন 2x এটা যেহেতু নেই সেহেতু আমাদের সহগ সমীকৃত করলে 0 হবে, অর্থাৎ 6a -8e ইকুয়াল হচ্ছে 0। একইভাবে পরেরটাও যেহেতু নেই তার মানে এটা ইকুয়াল 0 হবে, অর্থাৎ 2c -4g ইকুয়াল হচ্ছে 0। তারপরে এখানে এটা সমীকৃত করলে মানে 12a সমান হচ্ছে 0, এটা যেহেতু নেই। এখানেও তো আমাদের cos x আছে, মানে এখানে তো নেই, অর্থাৎ আমাদের 8c + 6b এটা সমান হবে আমাদের 0। তাহলে এখানে নিচে লিখে নিচ্ছি যে 8c + 6b ইকুয়াল হচ্ছে 0, এবং শেষে হচ্ছে 4a + 2e, তাহলে 4f + 2e এটা সমান হচ্ছে আমাদের 0। তাহলে এটুকু আমরা লিখলাম। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করে লিখবো। তো ক্যালকুলেশন করে লিখতে পারি, যেমন এখানে b -12b = 1, তো এটা ক্যালকুলেশন করলে b সমান হচ্ছে -1/12 কমা, তারপরে আমাদের এখান থেকে সহজভাবে পাওয়া যায় যেটা, অর্থাৎ 12a = 0 আর 12 দ্বারা ভাগ করতে 0 হবে, অর্থাৎ এর মান হবে এখান থেকে 0। তো এর মানটা আমরা যদি এখানে বসাই, প্রথমে এখানে বসাই তাহলে একটা মান পাবো। তো আমি একটু ক্যালকুলেশন করে লিখছি যে এখানে যদি 6a মাইনাস আমাদের 80 আছে, অর্থাৎ এখানে যদি 0 বসাই তাহলে 0 হয়ে যাবে, এবং এখানে হচ্ছে 8e, অর্থাৎ এখান থেকে -8e সমান কিন্তু 0 নামবে, তার মানে কি, সুতরাং আমাদের e এর মান হচ্ছে 0। তো এখান থেকে e ইকুয়াল হচ্ছে আমাদের 0। তারপরে খেয়াল করি আমরা এখান থেকে আর কিসের মান পাওয়া যায়। আমরা এই যে b এর মান বের করছি সেই b এর মান কিন্তু এখানে বসাইলে আমাদের c এর মানটা পাওয়া যাচ্ছে। তো এটাও আমাদের ক্যালকুলেশন করে লিখবো। যদি ডান পক্ষে একটু ক্যালকুলেশন করি, যেভাবে আমাদের b এর মানটা হচ্ছিল আমাদের -1/12, তো এখানে হচ্ছে 8c, অর্থাৎ 8c, আর এটা হচ্ছিল আমাদের -1/12। তো 6 এবং 12 কাটাকাটি গেলে থাকে মাইনাস, এখানে হাফ ইকুয়াল 0। তো 8c সমান থাকে আমাদের হাফ, এবং 80 পাশে ভাগ করে দিলে হয়ে যাবে c সমান হবে 1/16, অর্থাৎ c এর মানটা পাচ্ছি আমরা 1/16। এটা আমরা লিখে নিলাম এখানে কমা। তারপরে এখানে যদি c এর মানটা বসাই, খেয়াল করি এখানে c এর মানটা বসাইলে আমরা j এর মানটা পাবো। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করে লিখবো যে এখানে হচ্ছে 2c - 4g, তো c এর মান হচ্ছে আমাদের 1/16, তাহলে উপরে 2 এবং এটা কাটাকাটি করলে থাকবে আমাদের 1/8 -4g ইকুয়াল হচ্ছে 0, তাহলে 4g ইকুয়াল হচ্ছে আমাদের 1/8। 4 এর পাশে ভাগ করে দিলে সুতরাং j এর মান পাওয়া যাবে আমাদের 1/32, তাহলে এখানে g সমান পাচ্ছি আমরা 1/32। তাহলে এখান থেকে j এর মানও কমপ্লিট। তো তারপরে খেয়াল করি আমাদের এখানে হচ্ছে 4a + 2e, এখানে আমাদের মানগুলো বের করতে হবে। তো বের করার জন্য আমরা এখান থেকে e এর মান যেহেতু 0, তো এটা আমরা পাইছি, তো এখানে যদি 0 বসাই দিই 0 হয়ে যাবে, 4f সমান তাহলে 0, এবং 4 দ্বারা ভাগ করলে f এর মানও এখানে হয়ে যাবে আমাদের 0। তাহলে আমরা যে কটা আমরা ধ্রুবক ধরছিলাম, যে আমরা মূলত 6টা ধ্রুবক ধরছিলাম, তো এখানে দেখি 1 2 3 4 5 6 আমাদের 6টা ধ্রুবকের মানই বের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যে 2 নং সমীকরণটা ছিল সেটা একটু সাইড নোটে মানে সাইডে লিখবো, এবং সেখান থেকে আমরা এই ধ্রুবকগুলো বসায় যে আমাদের yp বা y এর মানটা, অর্থাৎ yp যেটা ছিল সেটা আমরা নির্ণয় করব। তো এখন আমরা এগুলো নিচে এগুলো মুছে দিচ্ছি। তো আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আমাদের চ্যানেলটি যদি আপনারা ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন, এবং কমেন্ট সেকশনে জানাবেন যে কোথায় আপনাদের ভালো লাগেনি বা কোথায় আমাদের সংশোধন করতে হবে। কারণ আমরা ভিডিওগুলো মানে আপনাদের উপকারের জন্য, এবং সেখানে যদি আপনারা মানে আমাদের যে সমাধানের নিয়ম পদ্ধতি যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় সেগুলো জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে সেটা সংশোধন করে আপনাদের বুঝের উপযোগী করে সেগুলো আবার আপনাদের মাঝে নিয়ে আসবো।
তো চলুন আমরা এখানে 2 নং সমীকরণ যেটা ছিল সেটা একটু সাইডে লিখে নিচ্ছি। তো এটা ছিল আমাদের y সমান হচ্ছে ax কিউব প্লাস আমাদের ছিল cx স্কয়ার প্লাস fx এবং সাথে ছিল আমাদের sin 2x, তারপর হচ্ছে প্লাস এরপর হলো bx কিউব প্লাস আমাদের হচ্ছে আমাদের ex স্কয়ার প্লাস gx সাথে হচ্ছে cos 2x অর্থাৎ এখানে হচ্ছে cos 2x এটা ছিল। তো আমরা এখান থেকে a b c f তারপরে হচ্ছে আমাদের ই জি যাই হোক এগুলোর যে ধ্রুবকগুলো মান আসছিল সেগুলো আমরা বসাবো, বসে আমরা এখান থেকে y বা y এর মান বের করব। তাহলে এখান থেকে লিখবো আমরা 2 নং হতে, তাহলে 2 নং হতে পাই আমরা 2 নং হতে কি পাইতেছি আমরা এখানে হচ্ছে yp যেটা ছিল yp এর মানটা পাইতেছি এবং yp সমান কিন্তু আমরা y ধরে নিয়েছিলাম সেহেতু আমরা এখানে y লিখছি। তো খেয়াল করি আমাদের এখানে হচ্ছে ax কিউব, এখানে a এর মান হচ্ছে 0, মানে এখানে কি কি আছে এখানে a c এবং f আছে। তো এখানে a এর মান 0, তারপরে খেয়াল করি f এর মানও 0, আমাদের c এর মানটা হচ্ছে এখানে 1/16। তো এখানে শুধু c এর মানটা আছে এবং x স্কয়ার দিয়ে এটা গুণ করে নেব, আর বাকিগুলো যেহেতু 0 তাহলে আমাদের এখানে গুণ করা বা ক্যালকুলেশন করার দরকার নাই, আমরা জাস্ট c এর মানটা বসাবো। তাহলে c এর মানটা হচ্ছে 1/16 x স্কয়ার, তাহলে এখানে লিখে দিই 1/16 x স্কয়ার আর সাথে গুণ করে দিলে হচ্ছে sin 2x। তারপরে খেয়াল করি এটা আমাদের কমপ্লিট। এখন নিচেটার মধ্যে এখানে BEG, তো BEG এর মান আমাদের লাগবে, B এর মান আছে আমাদের, তারপরে হচ্ছে E এর মান তো 0 আর হচ্ছে G এর মান, অর্থাৎ E এর মান যেহেতু 0 তার মানে এটা আমাদের থাকবে না আর বাকি দুটো থাকবে। তো এখানে B এর মানটা হচ্ছে -12 মানে 1/12, তো এটা আমরা বসাই দিব যে -1/12 সাথে হচ্ছে x কিউব আর এখানে হচ্ছে cos 2x এবং আমাদের শেষে হচ্ছে G এর মানটা হচ্ছে 1/32, এটা আমরা বসাই দিব, তাহলে প্লাস 1/32 x cos 2x। তো এগুলো আমাদের নির্ণয় করা শেষ, অর্থাৎ yp বা মানে yp যে মানটা ছিল সেটা আমরা বের করলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই অঙ্কের আমাদের জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। তো সাধারণ সমাধান বের করার জন্য সাধারণ সমাধান হচ্ছে y সমান yc প্লাস yp, অর্থাৎ yc যেটা আমরা মান আগে উপরে লিখে রাখছিলাম সেটা এবং yp এই দুইটা মান আমরা গুণ করে দিয়ে এটা লিখব। তাহলে চলুন আমরা উপরে মুছে দেই, তো এগুলো আমাদের যেহেতু আর লাগবে না, তো এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় সাধারণ সমাধান, আমাদের নির্ণয় সাধারণ সমাধান বের করতে হবে। সাধারণ সমাধানকে বলা হয় জেনারেল সলিউশন। তো এটা আমরা এখান থেকে বের করবো, এটা হচ্ছে y দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান হচ্ছে আমাদের যেটা কমপ্লিমেন্টারি ফাংশন থেকে y এর মান পেলাম এবং পরবর্তীতে যেটা আমরা এর আগের অঙ্কের বেলা যেটা বিশেষ ইন্টিগ্রাল থেকে বের করেছিলাম yp এর মান, কিন্তু এখানে তো ইসির মাধ্যমে yp এর মান বের করলাম, সেটা আমরা এখানে লিখবো যে yp। তো yc এর মানটা কি ছিল আমাদের উপরে যে c1 cos 2x প্লাস c2 sin 2x এবং yp এর মান যেটা ছিল সেটা আমরা একটু লিখবো এখানে সাজায়। তো প্রথমে খেয়াল করি আমরা এখান থেকে x তারপরে x স্কয়ার তারপরে x কিউব এভাবে সাজিয়ে লিখবো। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা প্লাস 1/32 x, তারপর হচ্ছে cos 2x, তারপর হচ্ছে আমাদের প্লাস এখানে প্লাস দেই, প্লাস হচ্ছে আমাদের 1/16 x স্কয়ার sin 2x, তারপর হচ্ছে আমাদের এখানে -1/12 x কিউব cos 2x। তো এই ছিল আমাদের অঙ্কটির নির্ণয়ের সমাধান। আশা করি আপনারা সমাধানটি ভালোভাবে বুঝতে পারছেন। তবে এরপর যদি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের কমেন্টগুলো পড়ে থাকি এবং আপনাদের কমেন্টগুলোর উপরে ভিত্তি করে আমরা এরকম নিত্য নতুন সমস্যার সমাধান দিয়ে থাকি। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের রিকোয়েস্টে আমরা এরকম ভিডিওগুলো তৈরি করি। আপনাদের মধ্যে একজন প্রিয় দর্শক আপনাদের রিকোয়েস্ট করেছিল বিধায় আমরা এই অঙ্কটির সমাধান দিলাম। তো আপনারা বেশি বেশি আমাদের রিকোয়েস্ট করবেন, এতে করে আমাদেরও ভালো লাগে যে আপনাদের উপকারে আমরা আসতে পারি এবং আপনাদের যেমন আমরা উপকার করি ঠিক তেমনি আপনারাও আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন এবং তাদের উপকারে আপনি ভাগিদার হবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।